নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি তেহারি বানিয়েছি। পাঁঠার মাংস দিয়ে আমি তেহারি বানিয়েছি, যেটা এই শীতের দিনে খেতে খুব সুস্বাদু হয়। আর শীতের দিনের সবজি দিয়ে এই তেহারি বানানো হয়। এই তেহারি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলো সেটাই দেখে নিই। প্রথমেই বলি, নতুন আলু লাগবে। নতুন আলু যেহেতু আমি পাইনি, তার জন্য আমি পুরানো আলু নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, টমেটো নিয়েছি, আলু, ফুলকপি, একটা গাজরও নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এদিকে আমি পাঁঠার মাংসটাও করে নিয়েছিলাম, সেটা আর দেখাইনি আমি। আপনারা যে যেরকমভাবে করবেন সেইভাবেই এই মাংসটা দিয়ে এই তেহারি বানানো যাবে। তবে আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করে দিতে পারেন। আমি আমার চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। এই চাল যেভাবে চাল যে বাড়িতে চাল যে খায় সেই প্রথমেই একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। সেখানে আগে তেল দিয়েছিলাম, ভাজা তেল ছিল, একটু ঘি দিয়ে নিয়েছি, সরিষের তেল দিয়েছি একটু অল্প করে। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ফোড়নের জন্য গরম মশলা, তেজপাতা, দালচিনি দিয়ে দিয়েছি। এবারে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি চালটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পাশেই আমি আবার গরম জলও এক হাঁড়ি করেছি। কষানো হয়ে গেছে, এবার এই গরম জলটা আমি ধীরে ধীরে দিতে থাকবো। খুবই গরম ছিল যেহেতু আমি দিতে একটু প্রবলেম হচ্ছিল, তবুও গরম জলটা আমি দিয়ে নিয়েছি। গরম জলটা দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো আমি শুধু ভেজেছিলাম, সিদ্ধ করিনি, তাই প্রথম থেকেই আলুগুলো দিয়েছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ করে নিয়ে নিই। এবারে একটু লবণ, স্বাদ মতন লবণও দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খাবেন তেমনই লঙ্কা, কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ভাতটা হয়ে গেছে কিছুটা, মাংসটা, পাঁঠার মাংসটা আমি দিয়ে দিলাম। আগের থেকে যে তৈরি করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেওয়া হয়ে গেছে। নাড়াচাড়া দেওয়া পরে আমি আস্তে আস্তে এবার যে ভেজে রাখা সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো এক এক করে। এগুলো দিয়ে শীতকালে এই খাবারটা খেতে খুবই সুস্বাদু লাগে। যেহেতু প্রত্যেকটা সবজি মানে শীতের সবজি দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। সবসময় গরমকালেও খাই, কিন্তু শীতের দিনে বেশি ভালো লাগে। আমি এখানে নর্মাল ওয়াটার জল দিলাম, কারণ হচ্ছে আমার কাছে গরম জল আর ছিল না, তার জন্য। দিয়ে একটু ভালো করে একটু গরম মশলার গুঁড়ো দিলাম, ভালো করে ভাপিয়ে নেব আবারও। অনেকটা তেল ছেড়ে দিয়েছে, মানে হয়ে এসছে। এবার প্রায় শুকিয়ে এসছে, হয়ে গেছে আমার তেহারি রান্না। আপনারা চাইলে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। খুবই সুন্দর, খুবই খুবই লোভনীয় একটি খাবার। বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একবার দেখবেন। খুবই খেতে খুবই সুন্দর, দারুণ লাগে। আপ- আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার পরের একটি ভিডিও নিয়ে